আশীর্বাদ স্বরূপ কি পেয়েছেন ওই দেখি? কিছু দেয়নি? আরে সর্বনাশ, রাজবাড়ি বলে কথা, আর আশীর্বাদ স্বরূপ কিচ্ছু দেয়নি। যাই হোক, তাই আজ আজ রানীমা 1 মাস 2 মাস 3 মাস করে 7 মাস পূর্ণ হয়ে আজ সাথে সাজ খেলেন। তাই কবি বলেছেন এইবার অষ্টম মাস মনে ছেলে কাটে এইবার আমার মায়েরা বলতে পারবে। দেখুন রানীমা 1 মাস 2 মাস 3 মাস করে 10 মাস পূর্ণ হয়েছে। আচ্ছা বলুন তো মা, একটি সন্তান প্রসব হয় কতদিনে? এইবার মায়েরা পারবে। ও মা, আমি জানি বলবো? আর তুমি তো সবই জানো। হ্যাঁ ভালো জানেন। আরে মায়েরা বলুন একটা সন্তান প্রসব হয় কতদিনে মা? 10 মাস 10 দিনে। 10 মাস 10 দিনে, তাই না? ভুল কথা। ঠিকই বলেছেন। 18 বছরে একটা সন্তান প্রসব হয় 10 মাস 10 দিনে। আর আমি যদি বলি একটি সন্তান প্রসব হয় 14 মাসে, কেউ মেনে নেবেন? কেউ মেনে নেবে না, তাই না? সবাই মারতে যাবে। কিন্তু এই যে সারা দেওয়ার 14 পোয়া মানব দেহ 14 মাসে গঠন। যদি বলেন কেন আমি কোথায় ছিলাম, কেন এলাম? আমি 3 মাস 20 দিন ছিলাম পিতৃগর্ভে। পিতৃগর্ভ ছেড়ে কোথায় আসলাম না মাতৃগর্ভে। মাতৃগর্ভে কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। 3 মাস 20 দিন আর 10 মাস 10 দিন, 14 মাস। এই যে 3.5 হাত 14 পোয়া মানব দেহ 14 মাসে গঠন। তাই মাতৃগর্ভে ছিলাম আমরা 10 মাস 10 দিন। তাই কবি বলেছেন এইবার 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায় আমার কেন তোকে ডেকেছি জানিস দাসী? কেন ডেকেছো মা? দাসী রে আমার কিবা বলো বলো দাসী রে বলো। তুমি যদি দাসী আমার